এ বন্ধুরা একবার দেখো, কিউট মেয়েগুলো খুব সুন্দর ডান্স করছে, তাই না? এটা ব্যাডেল। পুলিশরা এই বন্দুকগুলো নিয়ে এখানে কি করছে? इधर में सबसे स्पेशल घूमने का जगह किधर है? माने इधर आसपास माल रोड हो गया, जाखू है, एडवांस स्टडी है। ट्रेन जो ट्राम का लाइन दिख रहा है, तो ये ट्राम टॉय ट्रेन टॉय ट्रेन आएगा। नहीं, यहाँ नहीं आएगा, पीछे। अच्छा, थैंक यू वेलकम वेलकम। আমরা সবাই রেডি হয়ে গেছি, বাইরে বার হবো এবারে। হোটেলে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে অলরেডি 3টে বাজে। রেস্ট নিতে নিতে অনেকক্ষণ টাইম চলে গেছে। তো এখন সবাই রেডি। আমাদের বড় ভাই আর আমাদের কচি ভাই এখন হচ্ছে বাথরুমে। বন্ধুরা, আজ আমার প্রথম দিন এই সিমলা শহরে। আমি এই যে হোটেলটায় আছি, এই হোটেলের নাম হোটেল গুলমার্গ। এখানকার হোটেলগুলো একটু আলাদা ধরনের। সাধারণত আমাদের কলকাতার হোটেলগুলো গ্রাউন্ড ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোর, দেন সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, তাই তো? কিন্তু এখানকার হোটেলগুলো সমতল ভূমির হোটেলের ঠিক বিপরীত। এখানকার হোটেলগুলো প্রথমে গ্রাউন্ড ফ্লোর, তারপর বেসমেন্ট 1, বেসমেন্ট 2, বেসমেন্ট 3, এমনি। ইভেন আমরা এই হোটেলটাই বেসমেন্ট ফ্লোরে আছি। বন্ধুরা, যাই পার হোক, আমার কিন্তু রুমটা খুব পছন্দ হয়েছে। আমি, সুজনদা, উত্তম একই সাথে একই রুমে আছি, আর বাকি সদস্যরা অন্য রুমে। বন্ধুরা, রুমটা কিন্তু পুরো ডিস্কো, চারিদিকে মিরর লাগানো। হোটেল নিয়ে অনেক কথা বললাম, চলো এবার সিমলা শহরটাকে ঘুরে দেখায়। সিমলা শহর কিন্তু হিমাচল প্রদেশের রাজধানী। এই সিমলার সাথে বাংলার সম্পর্ক বহুদিনের। কলকাতা যখন অখণ্ড ভারতের রাজধানী ছিল, তখন গ্রীষ্মকালে গরমের কারণে ব্রিটিশরা কলকাতা থেকে ট্রেনে করে সিমলাতে চলে আসতো। আবার গরম কমে গেলে কলকাতাতেই ফিরে যেত। তাই তো ব্রিটিশরা 1864 খ্রিস্টাব্দে সিমলাকে ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে ঘোষণা করেছিল। সিমলাতে ঘুরতে আসলে আপনার লিস্টে এই 5টি জায়গা অবশ্যই লিখে রাখুন। লিস্ট নাম্বার 1, সিমলা টু কালকা ট্রাম। সিমলাতে এসছেন আর সিমলা কালকা ট্রাম চড়বেন না, তা কি করে হয়? যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন সিমলা শহরে আসার সব থেকে বেস্ট রুট কোনটি, আমি বলবো চণ্ডীগড় স্টেশন পর্যন্ত টিকিট না কেটে ডাইরেক্ট কালকা স্টেশন পর্যন্ত টিকিট কাটুন। কারণ আপনি কালকাতা নেমে আপনি কালকা থেকে কালকা টু সিমলা ট্রাম ধরে চলে আসুন সিমলা শহরে। খরচাও অনেক কম হবে আর সময়ও অনেক বাঁচবে। আপনার লিস্ট নাম্বার 2 রাখুন জাকু মন্দির। জাকু মন্দির হলো ভারতের একটি প্রাচীন মন্দির, যা হিন্দু দেবতা ভগবান হনুমানের উদ্দেশ্যে বানানো হয়েছে। রামায়ণ অনুসারে হনুমান লক্ষণকে পুনরুজ্জীবিত করার জন্য সঞ্জীবনী বুটিক খুঁজতে গিয়ে এখানেই বিশ্রাম নেওয়ার জন্য থামেন। তাহলে বুঝতেই পারছেন এই মন্দিরের ঐতিহ্য কতটা গুরুত্বপূর্ণ হিন্দুদের কাছে। লিস্ট নাম্বার 3 রাখুন সিমলা মল রোড। হচ্ছে সিমলা মল রোড, আর এখানে হচ্ছে স্ট্রিট ডগ গুলো দেখো কেমন দেখতে। আর এটা হচ্ছে কি এখানকার ফুটপাথ, মানে এখান দিয়ে সব লোক যাতায়াত করে। কিন্তু আমার তো প্রচন্ড ভয় লাগছে, যেহেতু এটা পুরো ওপেন। এইদিকে দেখো তুমি, এরকম ওপেন, এত বড় বড় ফাঁক। আর এই চলে চলে অভ্যেস হয়ে গেছে, এদের কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু একবার দেখো এই গিরিপথ, আর উপরে ওটা স্কুল, এখানকার স্কুল আছে ওটা। সবসে আচ্ছা কিউট है, ये भी क्यूट है। এখানকার সব ছেলেরা খেলছে, এখানে গুলি খেলছে দেখো। আর আমাদের ছেলেপুলেরাও এর সাথে আরম্ভ করে দিয়েছে গুলি খেলা। আপনি যখন এই মল রোড দিয়ে হাঁটবেন, আপনার মনে হবে আপনি ইন্ডিয়াতে নয়, আপনি কোনো ইউরোপের কান্ট্রিতে চলে এসেছেন। এছাড়াও এখানে শপিংয়ের জন্য 101 ড্রেসের দোকান থেকে শুরু করে শুজ, জুয়েলারি, এছাড়াও হোটেল, ক্যাফে, রেস্তোরাঁ, কি নেই এখানে। আপনার লিস্টে 4 নম্বরে রাখুন দ্য রিজ। এটা ঠিক মল রোডের পাশে। রিজ হলো একটি বড় খোলা জায়গা, যা শহর সিমলার কেন্দ্রে অবস্থিত। সিমলার সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই পালিত হয়। হে বন্ধুরা, এই কিউট মেয়েগুলো খুব সুন্দর ডান্স করছে, তাই না? আর যে ড্রেস পরে ডান্স করছে, এটা কিন্তু হিমাচলের ট্র্যাডিশনাল ড্রেস। पेशेंस मतलब बहुत देर तक रुकना पड़ता है उसको, तो 3-3 दिन तक, 4-4 दिन तक, एक महीना रुकना पड़ता है। हाँ, एक पर्ची में लिख देना अपने नाम से, बेटर रहना पड़ता है। पेशेंस मतलब बिल्कुल शांत, बिल्कुल बल्दी कार्रवाई होगी। मतलब व्हाट नंबर लिख के जान रहे हो। আজ এই দা রিজে দেখুন ইন্ডিয়ান আর্মিরা গান শো করছে। আমি এই গানগুলো পাবজি, ফ্রি ফায়ার গেমে দেখেছি। আর্মিরা আমাদেরকে বোঝাচ্ছে এই গানের রেঞ্জ কত, কটা করে গুলি থাকে, আরো অনেক কিছু। লিস্ট নাম্বার 5 হচ্ছে একটু স্পেশাল। যারা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস পছন্দ করেন তাদের জন্য তো পুরো স্বর্গ। এই জায়গাটা হচ্ছে কুফরি। এখানে আপনি বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে পারবেন। আমার নেক্সট ব্লগে আমি এই অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের ভিডিও দেবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলকে।